মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান হযরত আব্দুল্লাহ পেশানিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক না সংরক্ষিত রয়েছে। বহু ঘটনা প্রকাশ ঘটেছে। আব্দুল্লাহ যখন মরুভূমিতে যান, হেঁটে হেঁটে মরুভূমির উপর দিয়ে কোনো জায়গাতে যান, আর এই মরুভূমিতে কোন শুকনো গাছের গোড়ায় গিয়ে বসেন, কোন মরা গাছের গোড়ায় গিয়ে বসেন, সঙ্গে সঙ্গে ওই শুকনো গাছ মরা গাছটা জিন্দা জীবিত হয়ে কচি কচি পাতা বের করে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে থাকিত। আমার আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে কেটে কেটে যাওয়ার সময় কোন মন্দিরের পাশ দিয়ে, গির্জার পাশ দিয়ে, কোন উৎখানার পাশ দিয়ে কেটে কেটে চলে যেতেন, তখন একটা আওয়াজ ভেসে ভেসে আসতো, আব্দুল্লাহ আপনি আমাদের নিকটে আসবেন না, আপনি আমাদের করিব হবেন না, আপনি আমাদের কাছে আসবেন না, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আওয়াজ কোথা থেকে আসে? দেখা যায় ওই সমস্ত গির্জার বুথগুলো, ওই সমস্ত বুথখানার বুথগুলো থেকে আওয়াজ আসছে। তারা আওয়াজ দিয়ে বলতে লেগেছে, ও আব্দুল্লাহ আপনি আমাদের কাছে আসবেন না, আপনি আমাদের নিকটে আসবেন না, ও আব্দুল্লাহ আপনি আমাদের করিব হবেন না, কেননা আমরা আপনার নিকটবর্তী হওয়ার কারণে ওই নূরের তাজাল্লি সহ্য করতে পারবো না। আপনার পেশানিতে একটা নূর রয়েছে, একটা জ্যোতি রয়েছে, এই নূরের তাজাল্লি আমরা সহ্য করতে পারবো না, আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, আমরা মিসমার হয়ে যাব। ও আব্দুল্লাহ আপনি আমাদের নিকটে আসবেন না। ও সেই দিন ওই সমস্ত বুথগুলো থেকে আওয়াজ আসতো, আব্দুল্লাহ আপনার পেশানিতে যে নূরটা রয়েছে, এই নূরটা কোন সাধারণ নূর নয়, আপনার পেশানিতে যে জ্যোতি, যে আলোটা সংরক্ষিত রয়েছে, এটা কোন সাধারণ জ্যোতি, সাধারণ আলো নয়, আপনার পেশানিতে যে নূর সংরক্ষিত, এই নূরটা হলো স্বয়ং আখিরি জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। আব্দুল্লাহ আপনার পেশানিতে আমার আখেরি জামানার নবীর নূর সংরক্ষিত, এই নূরের তাজাল্লি সহ্য করতে পারবো না, আপনি আমাদের নিকটে আসবেন না, করিব হবেন না, আমরা তাহলে ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবীর আশিকের শুনে খেয়ে দিন, আমার নবী পাকের আব্বা জান আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, সেই সময়কার সুন্দরী রূপবতী নারীরা আমার আব্দুল্লাহকে দেখে সরাসরি বিবাহের জন্য প্রস্তাব দিতেন। ওই সমস্ত নারীরা, মক্কার মহিলাগুলো আব্দুল্লাহকে সরাসরি বিবাহের প্রস্তাব দিতেন, ডাইরেক্ট প্রপোজ করতেন, আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আমার আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে ওই সমস্ত প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করে দিতেন, ফিরিয়ে দিতেন। আব্দুল্লাহকে বারবার করে তারা প্রস্তাব দিত, ও আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, শাদী করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আব্দুল্লাহ ওই প্রস্তাবগুলোকে ফিরিয়ে দিতেন। যে আসলে রেখে একজনা সুন্দরী রূপবতী ধনাঢ্য মহিলা ছিল, একজনা ধনী মহিলা, আমার আব্দুল্লাহ প্রতি তার নজর পড়েছে, সরাসরি এসে আব্দুল্লাহকে প্রস্তাব দিয়ে বসেন, আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আব্দুল্লাহ তাকেও ফিরিয়ে দিলেন, প্রস্তাবটা প্রত্যাখ্যান করলেন। মহিলাটি আবারও প্রস্তাব দেয়, ও
এই সুন্দরী ধনী মহিলাটি বারবার করে প্রস্তাব দিতে থাকেন। আমার আব্দুল্লাহ প্রত্যেকবারে তার প্রস্তাব ফিরিয়ে দেন। অবশেষে ওই মহিলাটি আমার আব্দুল্লাহকে কি বলেছিলেন, ও আব্দুল্লাহ, যদি তুমি আমাকে বিবাহ না করো, শাদী না করো, অন্তত আমাকে একটি রাত্রের জন্য তোমার সঙ্গিনী বানিয়ে নাও। আমার আব্দুল্লাহ মনে মনে ভাবলেন, মহিলাটি বাজে মহিলা, দুশ্চরিত্রা কুলাটা মহিলা। স্থান পরিত্যাগ করে সঙ্গে সঙ্গে চলে গেলেন। সংক্ষেপ করে বলি শুনে রেখে দিলেন। অতঃপর আব্দুল্লাহ বিবাহ হলো ইয়াসরিবে, মদিনাতে আমিনা নামক একটা সুন্দরী রূপবতী সৌভাগ্যবতী মহিলার সাথে বিবাহের পরে আব্দুল্লাহ ওই রাস্তা দিয়ে আবারও একদিন খেতে খেতে চলে যাচ্ছেন। ওই ধনী মহিলা সুন্দরী মহিলাটি দেখতে পেয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে 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 এসে আব্দুল্লাহ সম্মুখে হাজির। আব্দুল্লাহর কাছে এসে হাজির। আব্দুল্লাহ কাছে এসে বলতে লেগেছেন, আব্দুল্লাহ বলো তো দেখি, তুমি কি বিবাহ করে নিয়েছো? তোমার কি শাদী হয়ে গিয়েছে? আব্দুল্লাহ, তোমার কি বিবাহ হয়ে গিয়েছে? আমার আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, হ্যাঁ, আমার বিবাহ হয়ে গিয়েছে। হলেও আমাদেরকে আমাদের আদবটা খেয়াল রাখতে হবে, কথা ঠিক না? আমরা বিয়াদব নয়, আমরা হুজুর কিবলাদের কাছ থেকে আদবটা শিখেছি। আর এটাই আমাদের মূল পুঁজি। বিশ্বাস করেন, আমাদের আর কোনো কিছু পুঁজি নেই। একটাই জিনিসকে পুঁজি করে আমরা চলি, সেটা কি? আদব। আদবে ঈমান, বেয়াদবে শয়তান। আল্লাহ আমাদেরকে আদব ওয়ালা হিসাবে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম, তো আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করে নিয়েছো? আমার আব্দুল্লাহ বলছেন, হ্যাঁ, আমার বিবাহ হয়ে গিয়েছে, আমি বিবাহ করে নিয়েছি। ওই মহিলাটি জবাব শোনার পরে আফসোস করতে লেগেছেন, আব্দুল্লাহ, তুমি বিবাহ করে নিলে। শুনে রেখে দিলেন। ওই মহিলাটি ওই সময় বলতে লেগেছেন, আব্দুল্লাহ, শোনো শোনো শোনো, সেই দিনে আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, শাদী করতে চেয়েছিলাম, তুমি সম্মতি দাওনি, তুমি নারাজ হয়ে গিয়ে চলে গিয়েছিলে। অবশেষে তুমি যখন বারবার করে আমাকে প্রত্যাখ্যান করছিলে, আমি তোমাকে অন্তত একটি রাত্রির জন্য আমার সঙ্গী বানানোর প্রস্তাব দিয়েছিলাম। তুমি মনে করেছিলে আমি কোন বাজে মহিলা, দুশ্চরিত্রা মহিলা, সঙ্গে সঙ্গে তুমি প্রস্থান করেছিলে। ও আব্দুল্লাহ, শোনো শোনো শোনো, আমি কোন বাজে মহিলা নয়, কোন খারাপ নারী নয়, আমি কোন খারাপ মহিলা নয়। আমি সেই দিনে তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, কেননা তোমার প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না। আকর্ষণ ছিল তোমার পেশানিতে থাকা একটা জিনিস, ওই নূরের প্রতি আমার টান ছিল, ওই নূরের প্রতি আমার আকর্ষণ ছিল। ও আব্দুল্লাহ, তুমি যখন আমাকে বিবাহ করতে রাজি হওনি, আমি তোমাকে একটি রাতের সঙ্গী হিসাবে পেতে চেয়েছিলাম, শুধুমাত্র ওই নূরের কারণে। কেননা ওই নূরটা কোন সাধারণ নূর ছিল না, ওই নূরটা কোন মামুলি নূর ছিল না, ওই নূরটা ছিল আখিরি জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। তোমার কাছ থেকে ওই নূরটাকে ছিনিয়ে নিয়েছে ওই মদিনার আমেনা নামী মেয়েটা, তোমার কাছ থেকে সেই নূরে মুহাম্মাদিটা ছিনিয়ে নিয়েছে। আখেরি জামানার নবীর নূরটা ছিনিয়ে নিয়ে এখন সে আখেরি জামানার নবীর মা হতে চলেছে।
আর তোমার কাছে ওই নূর নেই, ওটা নিয়ে নিয়েছে, এখন তার কাছে চলে গেছে। এখন যদি তুমি আমাকে লাখ সম্পদের বিনিময়ে বিবাহ করতে চাও, আমি আর রাজি নয়, আর বিবাহ করব না। কেন? আমার আকর্ষণ ছিল ওই নূরের প্রতি, ওটা আর তোমার কাছে নেই। ওই আমেনা বড় সৌভাগ্যবতী মহিলা, একবার জোরে হয় না সুবহান। এখন তার কাছে। জি হ্যাঁ, শুনে রেখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমেনা গর্ভবতী হয়েছিলেন। সাধারণ স্বাভাবিক কোন নিয়মে নয়, আল্লাহ পাক পুরো ব্যতিক্রমী নিয়মে আমার নবীকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। আমার আব্দুল্লাহ পেশানিতে আম্মা জান আমেনা যখন বুসরা দিয়েছিলেন, চুমা দিয়েছিলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার নবী পাকের নূর মুবারক আদম আলাইহিস সালামের পেশানি থেকে নিয়ে আমার হযরতে আব্দুল্লাহ পেশানি থেকে নিয়ে আম্মা জানের মুখ থেকে তার গর্ভে পৌঁছে দিয়েছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। এখন আম্মা জান স্বপ্ন দেখছেন, খ্বাব দেখছেন। আমার পেট থেকে আমার গর্ভ হতে একটা নূর বিচ্ছুরিত হতে লেগেছে, একটা আলো, একটা জ্যোতি বিচ্ছুরিত হতে লেগেছে। সেই নূরের আলোতে শাম এবং ইয়ামানের উঁচু উঁচু অট্টালিকাগুলি আলোকিত হয়ে যাচ্ছে। আম্মা জান খ্বাব দেখলেন, আমার গর্ভ হতে একটা নূর চমকাচ্ছে, আর সেই নূরের আলোতে শাম এবং ইয়ামানের উঁচু উঁচু অট্টালিকাগুলি আলোকিত হয়ে যাচ্ছে। এই স্বপ্ন দেখে আম্মা জান একটু চিন্তায় পড়ে গেলেন, কি হবে, কি ব্যাপার, আমি এরকম দেখছি কেন? পরের দিন উঠে ওই নিজের দাসীটার কাছে এই স্বপ্নের বর্ণনা দিলেন। বারাকা নাম, বারাকা যার পরবর্তী নাম উম্মে আইমান। তো এই দাসীটার কাছে যখন বর্ণনা দিলেন, দাসীটা বলছে, আমেনা আপনার স্বপ্নের বর্ণনা শুনে মনে হচ্ছে আল্লাহ আপনাকে একটা চাঁদের মতো সুন্দর ফুটফুটে সন্তান নসিব করবেন। একবার জোরে হয় না সুবহান। চাঁদের মতো সুন্দর ফুটফুটে সন্তান আল্লাহ নসিব করবেন। আম্মা জান কথাটাকে অত সিরিয়াস নেননি। কেন? কেন? একটা মহিলা যখন গর্ভবতী হন তার কিছু সিমটম আছে, আম্মা জানের ক্ষেত্রে সেগুলো ছিল না, পুরো ব্যতিক্রম ছিল। পুরোটাই ওয়াজ নসিহত শোনা আছে, আমি একটু স্মরণ করানোর চেষ্টা করছি ব্যাস। আল্লাহ পাক বলছেন তোমরা আমার হাবিবকে স্মরণ করো, স্মরণ করলেই সওয়াব। একবার জোরে হয় না সুবহান। এজন্য একটু স্মরণ করে নেওয়া। চলেন, যেটা বলছিলাম, তো আম্মা জান কথাটাকে সিরিয়াসলি নেননি। কেন? সেরকম কোন সিমটম বোঝা যাচ্ছে না। এজন্য যত দিন যাচ্ছে ধীরে ধীরে বুঝতে পাচ্ছেন ওই বারাকা নামক দাসীটার কথাটাই ঠিক। ওই দাসীটার কথাটাই ঠিক, পরে বুঝছেন। যেটা বলতে চাইছি, এখানে থাকাকালীন অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আম্মা জান গর্ভবতী থাকা অবস্থায় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আমি খুব সংক্ষেপ করে বলি কিরকম। আম্মা জান যখন গর্ভবতী, তার গোটা শরীর থেকে সুগন্ধ বের হতো। একবার জোরে হয় না সুবহান। খুশবু বের হতো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, তার আব্বা ইন্তেকাল করেছিলেন। কথা ঠিক না বল? মায়ের গর্ভে থাকাকালীন আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। সিরিয়ার উদ্দেশ্যে আব্দুল্লাহ সফর করলেন, ব্যবসার জন্য সিরিয়ার দিকে গিয়েছেন। এই সফরটাই ছিল শেষ সফর।
অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। আবার কোন কোন বর্ণনায় কোন সিরাতের কিতাবে লেখা হয়েছে যে আমার নবী পাকের আব্বা আব্দুল্লাহ মদিনাতে ছিলেন, ওখানে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন, ওখানে মারা গিয়েছেন। আবার কেউ বলেছেন সিরিয়া থেকে ফেরার পথে অসুস্থ হয়ে মদিনাতে তিনি অবস্থান করছিলেন। তো মোটামুটি ঐতিহাসিকগণ অনেকগুলো কথাই বলেছেন, যে কোনো একটা আমি ধরবো, সব কটা বর্ণনা করলে গুলিয়ে যাবে, তখন ঠিক বুঝতে অসুবিধা হবে। তো এখানে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে বাড়িতে আমেনার কিন্তু অবস্থা খুব খারাপ। কেন জানেন? আমাদের সমাজে আমরা একে অপরের প্রতি দোষ চাপাতে খুব ভালো পছন্দ করি। আমরা হুট কথাই যে কোনো কাউকে ইলজাম দিয়ে দিই, কিছু হলো এটা তোমার দোষ। সব বাকি আরো পরিবারের সদস্য যারা ছিল তারা বলতে লাগলো তুমি কুপয়া, তুমি অলক্ষী, এরকম বলে না এদিকে। ধরেন কেউ বিয়ে শাদী করেছে, বাড়িতে বউ এসেছে, আসার পরে এখন কিছুদিন ধরেন একটু টানা হিচড়া যাচ্ছে, তখন সবাই মিলে কি বলে? ওই বউটার দোষ দিয়ে দেয় যে তোমাকে আনার পরে এই বাড়িতে আর বরকত নেই, তুমি অলক্ষী। এরকম হয় কি এদিকে? কথা বলে না কেন? হ্যাঁ, তোমাকে আনার কারণে এখানে আর কোনো বরকত নেই, কোনো শান্তি নেই। মানে যত দোষ ওই পরের মেয়েটাকে এনেছি ওর। সতর্কতা অবলম্বন করবেন। আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনি এরকম কথা বলতে পারেন না, ভাবতেও পারেন না। আর যদি কেউ এমন কথা বলে তার ঈমানটা থাকবে না। কেন? কেননা ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ, ভালো খারাপ যা কিছু হয় সবই আল্লাহর তরফ থেকে, আল্লাহর হুকুমে হয়। একবার জোরে হয় না সুবহান। কিন্তু আমরা দোষ দিয়ে দেই যে কোনো একজনকে, তুই কুপয়া, এরকম বলি না, বলিনি? এরকম এদিকে হয় না? মনে হয় বড় দুঃখ লাগে। একটা ঘটনা ফুরফুরা শরীফেরই আশপাশে ধরেন, চারজন বন্ধু গাড়ি করে বাইরের রাজ্যে গিয়েছে বেড়াতে। তামাম পৃথিবীতে বিশ্ব নবী দিবস হিসাবে উদযাপিত হয়। একবার জোরে হয় না সুবহান। বর্তমান সময়ে কিছু মানুষ এই নবী দিবস পালন করা নিয়ে অনেক ফতোয়াবাজি করে, যে নবী দিবস পালন করা যাবে না, এটা ওটা, নানান রকমের কথা। আমি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, আমি আপনি বিশ্ব নবী দিবস পালন করি আমার নবীকে মুহাব্বত করে, ভালোবেসে। আর আমাদের আকীদাও এটা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট চারজন খলিফা, খুলাফায়ে রাশিদিন, তাদের কওল রয়েছে। কে কি বলছে তার বিষয় তার কাছে, আমি আমারটা বলবো, আমি তর্কে যাব না, আমি আমারটা বলবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আনফাকা দিরআমান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। একবার জোরে হয় না সুবহান। হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলছেন, যদি কোনো ইমানদার মিলাদুন নবী, মাউলুদুন নবী উপলক্ষে একটা দিরহাম খরচ করে, ওই ব্যক্তিটা আমি আবু বকর আমার সঙ্গে জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে। জোরে হয় না সুবহান। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আযযামা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যে ব্যক্তিটা মিলাদুন নবী মাহফিলের আয়োজন করলো, ইন্তজাম করলো, ওই ব্যক্তিটা যেন আল্লাহর ইসলামটাকে দ্বিতীয়বার জিন্দা জীবিত করে দিল। তো এইভাবে হযরত উসমান গনি হুজুরও বলছেন, যে ব্যক্তিটা মিলাদুন নবী মাহফিলে এক দিরহাম খরচ করলো, ওই ব্যক্তিটা যেন গজওয়ায়ে বদর এবং গজওয়ায়ে হুনাইন এই দুইটা যুদ্ধে অংশগ্রহণ করে নিল। একবার জোরে হয় না সুবহান। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, আমি বিশিষ্ট চারজন খলিফার কওল আমি সংক্ষেপ করে বলছি যেহেতু খুব কম সময় থাকবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তিটা মিলাদুন নবী মাহফিলের ইন্তজাম করলো, আয়োজন করলো, আমার হযরতে আলী হুজুর বলছেন ওই ব্যক্তিটাকে বলে দাও মিলাদুন নবী মাহফিল আয়োজন করার খাতিরে লা ইখরাজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, ওই ব্যক্তিটাকে বিনা ঈমানে দুনিয়া থেকে বের করা হবে না। অর্থাৎ মিলাদুন নবী মাহফিল আয়োজন করার খাতিরে তার মওতটা ঈমানের সাথে হবে, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এবং তাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দাখিল করা হবে। জোরে হয় না সুবহান। সেই মিলাদুন নবী মাহফিল এই রবিউল আউয়াল শরীফে तमाम বিশ্ব জুড়ে পালন হচ্ছে বিভিন্ন জায়গাতে, আমরা গুনাহগারেরা বিভিন্ন জায়গাতে হচ্ছে, পালন করছি। আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তার বিলাদাত শরীফ পালন করেছেন। প্রত্যেকটা সোমবারের দিনে আমার নবী রোজা রাখতেন, প্রত্যেক সোমবার। সাহাবা ইকরাম হুজুরগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রত্যেকটা সোমবারের দিনে রোজা রাখেন, কিন্তু আমাদেরকে একটু বলে দিন এই দিনে কেন রোজা রাখেন, এর কারণটা কি? যদি আমাদের জানিয়ে দেন আমরাও তো এই দিনে রোজা রাখতে পারি, আমরাও অশেষ সওয়াবের অধিকারী হতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটু বলে দিন আপনি এই দিনটাই কেন রোজা রাখেন। আমার নবী পাক জবাব দিয়েছিলেন, কি বলেছিলেন? আমি এই দিনে কেন রোজা রাখি জানো? কেননা এই সোমবারের দিনে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। জোরে হয় না সুবহান।